বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে এরকমভাবে দাঁতের হলদেটে ভাব দুধের মতন একদম সাদা ধবধবে করে তুলুন। এখানে যা যা উপকরণ আমি দিয়েছি কোনোটাই কিন্তু আমাদের দাঁতের জন্য বলুন, মুখের মাড়ির জন্য বলুন, ক্ষতিকর নয়। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে কিন্তু কোনো রেসিপি নয়, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা প্রত্যেকেরই ভীষণ ভীষণ সমস্যার হয়ে থাকে। প্রত্যেকের কিন্তু দাঁতের সমস্যা আছেই আছে, ছোট থেকে বড়, বাচ্চা থেকে বয়স্ক, সবারই কোনো না কোনো কারণে কোনো না কোনো বিষয়ে দাঁতের সমস্যা রয়েছে। কারুর বা দাঁতে ব্যথা, কারুর বা দাঁতের মধ্যে ময়লা হয়ে গেছে, দাঁতটা একটু কালো কালো ভাব হয়ে গেছে, দাঁতের মাড়ি ফুলে গেছে, দাঁতের মাড়িতে কালো দাগ হয়ে গেছে, কিংবা হলদে হলদে দাগ হয়ে গেছে দাঁতটা। দিন প্রতিদিন আপনারা ব্রাশ করছেন তবুও দাঁতের হলদে দাগ যাচ্ছে না, দাঁতটা যে একদম পরিষ্কার স্বচ্ছ সাদা ধপধপে হবে সেরকম হচ্ছে না। বিভিন্ন রকম সমস্যায় আপনারা ভুগছেন। তো আজকে সেই সমস্যা দূর করার জন্য খুব ঘরোয়া পদ্ধতিতে একটা রেমেডি আমি বানাবো, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দাঁতের হলদে ভাবটা দূর হয়ে যাবে, দাঁত হবে সাদা চকচকে একদম ধপধপে সাদা দুধের মতন করেই কিন্তু আপনাদের দাঁত হবে এই ঘরোয়া রেমেডিটা যদি আপনারা ব্যবহার করেন। তো সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন শুরু করা যাক। আপনারা নিজেরাই নিজেদের দাঁতকে একদম চকচকে ধপধপে করে ফেলতে পারবেন। আমি কিন্তু এটা সপ্তাহে একবার করে ব্যবহার করি, তবে এক্ষুনি খাওয়ার জন্য দাঁতের মধ্যে কিছু লেগে থাকতেও পারে, যদিও আমি দেখতে পাইনি, আপনারা দেখতে পাচ্ছেন। তবে সপ্তাহে আমি একবার করে ব্যবহার করি। এরকম যদি সাদা সাদা হয়ে থাকে দাঁতটা, যখন আপনারা সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করবেন কিংবা রোজই ব্যবহার করবেন, তখন আপনাদের দাঁতটা কতটা সুন্দর দেখতে লাগবে আপনারা নিজেরাই ভাবুন। তো চলুন রেমেডিটা বানাই। কি দিয়ে বানানো হবে? একদম ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া উপকরণ দিয়ে, বাড়িতে থাকা উপকরণ দিয়ে, মানে খুবই সামান্য উপকরণ দিয়ে দাঁতটা যে এত সুন্দর সাদা ধবধবে হয়ে যাবে, আপনারা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখেন একদম বিশ্বাস করতে পারবেন না। তো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা বাটির মধ্যে 1/2 চামচ লবণ নিয়ে নিচ্ছি। 1 থেকে 2 দিন ব্যবহার করার মতন করে, কিংবা আপনি একা নিজে ব্যবহার করার মতন করেই কিন্তু লবণের পরিমাণটা নেবেন। আমি এখানে একটা পাতিলেবু নিয়েছি, আর এরকম গোল করে পাতিলেবুটা কেটে নিয়েছি। আমি এখানে 1/2 চামচ মতো পাতিলেবুর রস দিয়ে দেবো, যদিও চামচে মাপবো না, তবে দিলেই বোঝা যাবে। এই সামান্য একটু মাপনা করেও দেওয়া যেতে পারে, লেবুটাতে খুব একটা রস নেই। হয়ে গেছে, লেবুর যে বীজগুলো ফেলে দেবো। লেবুটা দেওয়ার ফলে কিন্তু লবণটা গলে যাবে। সম্পূর্ণ না গলতে দিয়েই এর মধ্যে আরেকটা উপকরণ মিশিয়ে দিতে হবে, সেটা হলো পেস্ট বলুন, কলগেট বলুন, যেটাই বলতে পারেন। আপনারা যেই পেস্টটা ব্যবহার করেন দাঁত মাজার ক্ষেত্রে সেটাই আপনারা দিতে পারেন, তবে এই রকমই সাদা পেস্ট দিলে পরে অনেকটা ভালো হয় দাঁতটা পরিষ্কারের ক্ষেত্রে। বাবু কোথায় বসেছে দেখুন। আর এই যে একটা বড় একটা বাতাবি লেবু, এটা কিছুটা আমি ছাড়িয়েছিলাম, ও লেবুটা খাওয়ার জন্য নিজেই ছাড়াতে বসে গেছে, ছাড়াতে পারছে না। আর হ্যাঁ, যেটা বলতে বলতে আপনাদেরকে থেকে গেছি, সেটা হলো লবণ। আমাদের দাঁতের যে কোনো সমস্যা, যখন দাঁতের মাড়িটা ফুলে যায়, দাঁতের মাড়িতে ভীষণ পরিমাণে ব্যথা হয়, ঠিক তখনই আপনারা একটুখানি লবণ দাঁতের মাড়িতে যেই জায়গাটাতে ব্যথা হচ্ছে সেই জায়গাটাতে একটুখানি লবণ লাগিয়ে রেখে দেবেন, দেখবেন অনেকটা উপকার পাবেন। লবণ কিন্তু আমাদের দাঁতের জন্য কিংবা দাঁতের মাড়ির জন্য খুবই উপকারী একটা উপকরণ। কিংবা দাঁতে পোকা লেগে গেছে, সেই জায়গাটাতে একটুখানি লবণ যদি রেখে দেওয়া যায় না, খুবই কিন্তু উপকার হয়। সম্পূর্ণভাবে যদিও দাঁতের ব্যথাটা চলে না যায়, সাময়িক ক্ষণের জন্য উপকার পাওয়া যায়। লবণটা কিন্তু খুবই উপকার। বিশেষ করে তারপর পাতিলেবুর মধ্যে কিন্তু অ্যাসিড আছে, অ্যাসিড থাকার জন্য দাঁতের মধ্যে যে কালো ভাব হয়ে যায় কিংবা দাঁতটা যে হলুদ হয়ে যায়, অনেকেরই সমস্যা রয়েছে। দাঁত দিন প্রতিদিন মাজছে তবুও দাঁতের মধ্যে একটা হলুদ ভাব যেতেই চাইছে না, কিংবা দাঁতের মাড়িতে কালো কালো একটু ভাব হয়ে গেছে, সেইগুলো কিন্তু অ্যাসিডের মানে পাতিলেবুর মধ্যে অ্যাসিড থাকার কারণে ওগুলো দূর হয়ে যাবে। আর এই রেমেডিটা আমি যা কিছু দিয়ে ব্যবহার করছি সেটা কিন্তু কোনো রকমের কোনো ক্ষতির কারণ নেই। লবণটা কীভাবে আমাদের দাঁতের জন্য উপকারী আপনাদের বলেছি। আর একদিকে পাতিলেবুর মধ্যে অ্যাসিড থাকার কারণে কিন্তু আমাদের দাঁতটাকে একদমই ঝকঝকে করে তুলবে। আর দাঁতের মাড়ির কোনো সমস্যা হলেও সেটাও কিন্তু লেবুটা দেওয়ার কারণে দূর হয়ে যাবে। আর পেস্ট আমরা এমনিতেই ব্যবহার করি দাঁত মাজার ক্ষেত্রে। তো 3টি উপকরণ একসঙ্গে ভালোভাবে আমি মেশাতে থাকবো।
এরকম ভালোভাবে মেশাতে মেশাতে একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে। আপনারা যেই পেস্ট ব্যবহার করেন সেটাও দিতে পারেন, তবে এটা সাদাটা দিলে পরে খুব ভালো হয়। দাঁতটাকে চকচকে করার জন্য এই রকমের যে সাদা পেস্টগুলো সেগুলো কিন্তু খুবই ভালো। কোলগেট সেটাও সাদা পেস্ট হয়, আমি যেটা ব্যবহার করলাম সেটা বাবুল, সেটাও কিন্তু সাদা পেস্ট হয়ে থাকে। তবে হাতের কাছে যদি না থাকে যে কোনো ধরনের পেস্ট দিয়ে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। এখানে যা যা উপকরণ আমি দিয়েছি কোনোটাই কিন্তু আমাদের দাঁতের জন্য বলুন, মুখের মাড়ির জন্য বলুন, ক্ষতিকর নয়। আর এটা কখন ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, সপ্তাহে কয়বার ব্যবহার করবেন সেটাও আমি আপনাদের বলে দেব। মাখানো হয়ে গেছে। মাখানোর পর এটা দেখতে কীরকম লাগছে দেখুন, একটা ক্রিমি ক্রিমি ভাব এসছে। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর আপনারা দিন প্রতিদিন যে ব্রাশটাতে দাঁত মাজেন সেটার মধ্যে কিছুটা দিয়ে, খুব বেশি নয়, এটা আপনারা একবার ব্যবহার করে রেখে দিয়ে কিন্তু সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করতে পারেন এরকম ব্রাশের মধ্যে লাগিয়ে। ঘরোয়া পদ্ধতিতে এই রেমেডিটা বানিয়ে আপনারা কিন্তু ব্রাশের মধ্যে লাগিয়ে দিনে 2 বার ব্যবহার করতে পারেন। যদি দিনে 2 বার ব্যবহার করেন না, 2 থেকে 3 দিনের মধ্যে অবশ্যই আপনারা ফলাফল পাবেন। এটা ব্যবহারের যে কার্যকারিতা সেটা কিন্তু আপনারা 2 থেকে 3 দিনের মধ্যেই পাবেন। 3 দিনের প্রয়োজন হবে না, দিনে 2 বার ব্যবহার করবেন, 2 দিন ব্যবহার করুন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। আমাকে আগে কমেন্ট করতে হবে না, আপনারা ব্যবহার করার পর উপকার পেলে তবেই আমাকে কমেন্ট করে জানাবেন। যে আপনাদের অনেকেরই মনে হতে পারে দিদি ভাই জানে না কোনো কিছু, আর এরকমভাবে বিভিন্ন ধরনের রেমেডি শেয়ার করে, অনেকের এটা মনে হতেই পারে। তবে আপনারা যদি নিজেরা ট্রাই না করেন তাহলে কোনো মতেই বুঝতে পারবেন না যে এটা সঠিকভাবে কার্যকারী হচ্ছে কিনা। সপ্তাহে 2 থেকে 3 বার আপনারা এটা ব্যবহার করতে পারেন। আর যদি মনে করেন যে একদিনে 2 বার দাঁত ব্রাশ করবেন তাহলে 2 বার এটা দিয়েও ব্রাশ করতে পারেন, কোনো অসুবিধা নেই। সারা সপ্তাহ জুড়েও যদি এটা দিয়ে ব্রাশ করেন তাহলেও কোনো অসুবিধা নেই, কোনো রকমের কোনো অসুবিধা হবে না। দাঁতের মাড়ির যা কিছু সমস্যা সেগুলোও দূরে যাবে। অনেক সময় অনেকের মাড়ি ফোলা ফোলা ভাব থাকে, মাড়িতে ব্যথা থাকে, মাড়িটা দাঁতের কাছে, দাঁতটা ঠিক যেইখান থেকে শুরু হয়েছে মাড়ির সেই জায়গাটাতে একটুখানি ছিঁড়ে গেছে, রক্ত বেরোচ্ছে, বিভিন্ন রকমের সমস্যা আমাদের মুখের মধ্যে, দাঁতের মাড়ির মধ্যে কিন্তু হয়ে থাকে। শুধু আমার নয়, আমার তো বিভিন্ন রকমের সমস্যা আছে। সপ্তাহে 2 থেকে 3 দিন আমি এটা ব্যবহার করি, তো এখন দাঁতের খুব একটা সমস্যা নেই। আগে কিন্তু ভীষণ সমস্যা ছিল, শুধু আমার নয় আপনাদের প্রত্যেকেরই, অনেকেরই সমস্যা, বেশিরভাগ মানুষের সমস্যা দাঁতের সমস্যা। তার জন্য আপনারা এটা ব্যবহার করুন, তাহলেই বুঝতে পারবেন। আর যাদের দাঁতটা হলুদ হয়ে গেছে, দাঁতের হয়তো কোনো সমস্যা নেই, তবে দাঁতটা হলদে হলদে ভাব হয়ে গেছে, অনেকেরই আছে, আমার অনেক বন্ধুদের রয়েছে, আমার বাড়ির আশেপাশে অনেকের রয়েছে, দাঁতটা হলুদ হয়ে গেছে, তো তারা এরকমভাবে রেমেডিটা ব্যবহার করে দাঁতটা ব্রাশ করবেন, দেখবেন দাঁত একদম দুধের মতন ধবধবে সাদা হয়ে যাবে। তো তাহলে বন্ধুরা, আমার এই দাঁত পরিষ্কারের রেমেডি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন বিভিন্ন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। এরকমভাবে বাড়িতে একবার হলেও, সপ্তাহে 1 দিন হলেও দাঁতটা ব্রাশ করবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। এখনকার মতন টাটা।